নমস্কার, ভিজন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। এসআইআর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। একজন বাঙালি হিসেবে নির্যাতনে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীকালে যেটা দেখা যায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিসিটিভি ফুটেজ এবং দিল্লি পুলিশ কমিশনারের তরফ থেকে যে প্রেস কনফারেন্স করে বলা হয় যে তাদের উপর কোনো অত্যাচার করেনি, সেটিকে সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগকে ভুল প্রমাণিত করেন। এবং আজ সকালে যেটা দেখা যায় যে সেই মহিলাকে নিয়ে তৃণমূল বাসু সংসদ ভবনে প্রেস কনফারেন্স করেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ। সেই মহিলাকে বলতে শোনা যায় যে তাকে জোরপূর্বক এগুলি বলানো হয়েছে এবং যেটা দেখা যায় যে ইতিমধ্যে তাকে জয় শ্রীরাম বলার জন্য নাকি জোর করা হয় এবং পুলিশের তরফ থেকেও তাকে নাকি জোর করা হয় এইসব বিষয়গুলো নিয়ে। অপরদিকে যেটা দেখা যায় যে এই বিষয়টা নিয়ে যেমন একদিকে তারা প্রেস কনফারেন্স করছেন মহিলাটাকে নিয়ে, অন্যদিকে দেখা যায় যে বিজেপি বিধায়ক পবিত্রা পাল তিনি এই বিষয়টিকে সম্পূর্ণ ভুয়ো বলে অভিযোগ করেন এবং ইচ্ছাকৃত করা হচ্ছে বলে অভিযোগ করেন এবং যে মহিলা বলছেন তাকে পাশ থেকে প্রম করা হচ্ছে এমনও বক্তব্য তিনি রাখেন। পাশাপাশি যে দেখা যায় যে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল যে বক্তব্য তার তীব্র বিরোধিতা করে কটাক্ষের সুর তোলেন। বাংলার মানুষের কাছে আগ্রহ করব একটু ভিডিওটা দেখার। আজকের প্রেস কনফারেন্স কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস করেছেন, এই সাজনুর পারভিন ওনাকে শিখিয়ে আনা হয়নি, উনি বারবার পিছন দিকে তাকাচ্ছেন, বাড়ির অ্যাড্রেসটাও বলতে পারছেন না। কি অবস্থা! বারবার এই দুদিকে বসা দুই বহুরূপীদের বলে দিতে হচ্ছে, প্রম্পট করতে হচ্ছে যে কি বলতে হবে। আমরা একটু দেখে নেব। আমরা পাণ্ডবনগর মান্ডাওয়ালি শ্রীরাম চৌক। প্রথম দিন একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে ওরা বললো আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। আমি বললাম দিল্লি থেকে বাড়িতে। কুকুরের নামে নথি, এটা তৃণমূল নতুন ভাবে এই যে ফেক ভিডিও, ফেক ন্যারেটিভ, তার সাথে সাথে এই কুত্তা বলে কারুর নামে নাকি পরিচয়পত্র তৈরি হয়েছে বিহারে। স্ত্রীর নাম কুত্তি, ছেলের নাম ডগ, ছেলে খেলা হচ্ছে। আজকে ইলেকশন কমিশন এই যে মিথ্যাচার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার এজেন্সি আবার করে এক্সপোজ করে দেওয়া হয়েছে। বললাম, চ্যালেঞ্জ দিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে, চ্যালেঞ্জ দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বাংলার মানুষকে আপনি স্টেটমেন্ট দিন যে বাংলায় পশ্চিমবঙ্গে একটাও অনুপ্রবেশকারী নেই। আপনি 2005 সালে বলেছিলেন 1 কোটি অনুপ্রবেশকারী, সেই মুহূর্তে আছে 2005 and today is 2025। এই 2025 থেকে 5-এর মধ্যে এই 20 বছরে প্রত্যেক 1 কোটি, মানে মিনিমাম যদি 1 কোটিও ধরি আপনার কথা শুনে, তাহলে একটাও অনুপ্রবেশকারী আজকে বাংলায় নেই। আপনি এই স্টেটমেন্ট আমাদের দিন, আমি চ্যালেঞ্জ করলাম। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিজন প্লাস নিউজ।